দুর্গম পাহাড়ি গ্রামে প্রকৃতির ওপর বিশেষ প্রশিক্ষণ। দুর্গম এক পাহাড়ি গ্রামে 85 জনকে নিয়ে 6 দিন ধরে চলল বিশেষ প্রশিক্ষণ শিবির। শীতের মরশুম শুরু হতেই উত্তরবঙ্গের অন্যতম প্রকৃতিপ্রেমী সংগঠন জলপাইগুড়ি ট্রেকার্স ক্লাবের পক্ষ থেকে বিশেষ শিবির আয়োজন করা হয়। জেলার শামসিং পাহাড়ের ইয়াংটং গ্রামে সেই প্রশিক্ষণ চলে। প্রকৃতির কোলে শুরু হওয়া এই দুর্গম পাহাড়ি গ্রামে আয়োজিত শিবিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার 82 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। 26শে ডিসেম্বর ক্লাব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন হয়। 31শে ডিসেম্বর ক্যাম্প ফায়ারের মধ্যে দিয়ে সমাপ্ত হয় রক ক্লাইম্বিং এবং প্রকৃতি পাঠের শিবির। এই প্রসঙ্গে ট্রেকার্স ক্লাবের অন্যতম প্রশিক্ষক তথা বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস বলেন, মূলত ছাত্রছাত্রীদের প্রকৃতির সঙ্গে পরিচয় ঘটানো এবং যারা ভবিষ্যতে পর্বতারোহণ করতে আগ্রহী তাদের বেসিক প্রশিক্ষণ দেয়াই এই শিবিরের মূল লক্ষ্য। लाइट भी चाहिए, लाइट में একটা সময় গিয়ে রাতে গিয়ে আমাদের আরামের প্রয়োজন হয়, শরীরকে আবার চাঙ্গা করে নেওয়ার জন্য আশ্রয়ের অবশ্যই প্রয়োজন হয়। হাঁটু লাগাবি না, উঠা উঠা बॉल फॉलिंग फॉलिंग कॉमन चढ़ जाओ। नहीं हो रहा है, अब ठीक है, खींचो अभी राइट साइड पे, कितना डर रहे हो, खड़े हो जाओ इस पे, हाँ आराम से खड़े हो जाओ। वेरी गुड। हाथे प्रेशर दे, फुल इन बैक। पूरा लीन बैक। मम्मी आओ ना, और वो जाओ ना। छोड़ो, हाथ छोड़ो, हाथ छोड़ो, हाथ छोड़ो, हाथ छोड़ दो, कुछ नहीं होगा, पकड़े हम, नीचे पकड़ो, पकड़ लो, यही बॉडी एकदम सीधा रखना, ठीक है, पकड़ना ना सीधा, ক্লাব অফ জলপাইগুড়ির 30তম বার্ষিক প্রকৃতিপাঠ এবং রক ক্লাইম্বিং শিবির জলপাইগুড়ি জেলার সামসিং অঞ্চলের ইয়ংটংয়ে সম্পন্ন হচ্ছে। গত 26 তারিখ এই ক্যাম্প শুরু হয়েছে। উত্তরবঙ্গ এবং কলকাতার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রায় 82 জন ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই ক্যাম্পে যোগদান করেছে। দুটো গ্রুপ রয়েছে এই ক্যাম্পে, একটা নেচার স্টাডি বাচ্চাদের গ্রুপ এবং একটি রক ক্লাইম্বিং অর্থাৎ বড়দের গ্রুপ। 6 দিন ধরে এদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেমন এরা ট্রেকিংয়ে পার্টিসিপেট করেছে, সেই সঙ্গে সঙ্গে এরা সোলো ক্যাম্পিং করেছে, এক নাইট এরা বাইরে কাটিয়েছে নিজেদের শেল্টার এবং ফায়ার মেকিং করে। সেই সঙ্গে সঙ্গে এদের বেসিক যে রক ক্লাইম্বিং, সেই রক ক্লাইম্বিং এদের করানো হয়েছে, র্যাপলিং করানো হয়েছে এবং আজ রিভার ক্রসিং করানো হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন থিওরিটিক্যাল ক্লাসেসগুলো এই ক্যাম্পে কিন্তু এরা নিয়েছে। অভিজ্ঞ ইনস্ট্রাক্টর যারা আছে এই অর্গানাইজেশনের, অর্থাৎ এনটিসিজের যে অভিজ্ঞ ইনস্ট্রাক্টর এবং মাউন্টেনিয়ার্সরা আছে, তারা এই 6 দিন ধরে এদেরকে এই ট্রেনিং দিচ্ছে। এই ক্যাম্পের উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে এই সমস্ত অ্যাডভেঞ্চারের মাধ্যমে এদের মধ্যে সেলফ কনফিডেন্স ডেভেলপ করানো, এদের মধ্যে লিডারশিপ বা নেতৃত্ব দান এটা ডেভেলপ করানো, সেই সঙ্গে সঙ্গে পরিবেশমুখী করা, এদেরকে পরিবেশকে বাঁচানোর শপথ এরা এই ক্যাম্পে নেয়। নমস্কার, আমি উষসী বর্মন। আমি এসছি এনটিসিজের 30th অ্যাডভেঞ্চার ক্যাম্পে। গত বছর আমার ফার্স্ট টাইম ছিল, গত বছর আমি এনএসএ ছিলাম, নেচার স্টাডি গ্রুপে। এবছর আমি আরসিতে আছি। আমরা 26 তারিখে ইয়ংটং সামসিংয়ে এসছি ক্যাম্প করার জন্যে। আর এবছর তো নতুন গ্রুপ, নতুন ক্যাটাগরি, নতুন এক্সপিরিয়েন্স, নতুন অ্যাডভেঞ্চার। এখানে আমরা রক ক্লাইম্বিং করেছি, র্যাপলিং করেছি, রিভার ক্রসিং ওয়াজ দ্য বেস্ট পার্ট, অ্যান্ড টুডে উই আর ডুইং সোলো ক্যাম্পিং হিয়ার। আর এখানে আমার পার্টনার হচ্ছে সোমা আন্টি। আজকে আমরা নিজেদের
টেন্ট বানিয়েছি নিজেরা, এখানে এরকম ফায়ার বানিয়ে রান্না করেছি, নতুন এক্সপিরিয়েন্স। প্রথমে খুব টেনশন হচ্ছিল, কিন্তু হ্যাঁ সাকসেসফুলি বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ খুব মজা আসছে, কালকে আবার নতুন অ্যাক্টিভিটিস আছে, সো ওয়েটিং ফর ইট। থ্যাংক ইউ। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি আয়োজিত 30তম বার্ষিক প্রকৃতিপাঠ এবং রক ক্লাইম্বিং শিবিরের আজ পঞ্চম দিন। আমরা 26 তারিখ এই ক্যাম্পে এসেছিলাম। এই ক্যাম্পে উত্তরবঙ্গ এবং কলকাতা থেকে প্রায় 82 জন ছাত্রছাত্রী এবং ইউথ যারা তারা এসেছে। সেই সঙ্গে সঙ্গে কিছু জেনারেল যারা এজেড পাবলিক আছেন তারাও পার্টিসিপেট করছেন। এই ক্যাম্পে মূলত যেই বিষয়ের উপর লেসন দেওয়া হচ্ছে সেটা হলো যে আউটডোর লাইফ এবং সেই সঙ্গে সঙ্গে যে বেসিক আউটডোর স্কিল যেগুলো আছে সেগুলোর উপরে আমরা এখানে পার্টিসিপেন্টদেরকে ট্রেন করছি। এখানে 8 বছর থেকে 14 বছর পর্যন্ত একটা গ্রুপ আছে, যেই গ্রুপটাকে আমরা নেচার স্টাডি গ্রুপ বলছি, এবং 14 বছরের উপরে যারা আছে তাদেরকে আমরা রক ক্লাইম্বিং গ্রুপ বলছি। দুটো গ্রুপের অ্যাক্টিভিটি টোটালি আলাদা। যারা বাচ্চাদের গ্রুপ যেখানে আছে সেখানে আমরা বেসিক্যালি তাদের নেচার বেসড যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছি, এবং অ্যাবভ 14 যে গ্রুপটা আছে তাদেরকে আমরা বেসিক্যালি অ্যাডভেঞ্চার বেসড অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছি। এবার এই আজকের যে একটা ইভেন্ট হচ্ছে যেটাকে আমরা বলছি সোলো ক্যাম্পিং, অর্থাৎ আজকে যারা সিনিয়র ক্যাম্পার তারা আজকে মূল যে শিবির সেই শিবিরের বাইরে এসে আজ শেল্টার বানিয়ে, প্লাস্টিক শিট দিয়ে শেল্টার বানিয়ে ফায়ার নিজেরা তৈরি করবে, শেল্টার বানাবে, এবং সেই শেল্টারে তারা নিজেদের আজকে নাইটটা কাটাবে, আজকে রাতটা কাটাবে, নিজেদের রান্না তারা নিজেরা করবে। এই যে একটা প্রসেস আমরা আজকে তাদের করাচ্ছি সেটাকে আমরা সোলো ক্যাম্পিং বলছি। আজকে এখানে সোলো ক্যাম্পিংয়ে যারা বড়রা আছে, যারা রক ক্লাইম্বিং গ্রুপের 62 জন যে পার্টিসিপেন্ট, 62 পার্টিসিপেন্ট তারা করছে। আজকে আমাদের এই নাইট কেটে গেলে আগামীকাল আমাদের ক্যাম্প फायर হবে। मेरा नाम निकिता छेत्री है, मैं शिलगुड़ी से आई हूँ और हम यहाँ ट्रैकिंग एंड एडवेंचरस कैंप करने आए हैं जो कि जलपाईगुड़ी के एनटीसीजे क्लब से हो रहा है। और ये मेरा फर्स्ट ट्रैकिंग कैंप है, एज अ ट्रैकर कह सकते हैं। ये मेरा फर्स्ट कैंप था, तो हम लोग यहाँ शुरू किया है हमने 26 को हम लोग दोपहर को यहाँ आए थे, और आने के बाद हमें हमारा टेंट प्रोवाइड किया गया है। उसके बाद हमारा लंच के बाद हमें उस दिन के लिए रेस्ट दिया गया है, समझाने के बाद कि कैंप कैसे होता है, इंट्रोडक्शन, और कैसे हम कैंप में डिसिप्लिन से रहते हैं और हर दिन कैसे रूटीन फॉलो करते हैं, ये सब सिखाया गया है। सबके बाद दूसरे दिन सुबह से हमारा पूरी तरह से हमारा जो रूटीन है वो डिवाइड हो जाता है। 27 को हम एक ट्रैकिंग में जाते हैं, क्योंकि ये मेरा पहला ट्रैक था। ये मुझे बहुत बड़ा लगा, पर सर लोगों के हिसाब से एक शॉर्ट ट्रैक था जो कि इतना देर नहीं था। वो लोग 9 घंटे 8 घंटे का ट्रैक करते हैं, हम बहुत शॉर्ट था ये ट्रैक, और मेरे लिए बहुत अच्छा रहा और बहुत सीखने को मिला। हमें ट्रैक साइंस वगैरह सिखाया गया बीच में, कि कैसे हम अगर कहीं ट्रैक करते करते खो जाए तो वो कैसे हमें दिखाना होता है, ये सब सिखाया गया। उसके बाद हमें पहली बार मैंने कोई भी कैंप में कल्चरल प्रोग्राम वगैरह किया है जो कि एक साथ होता है और बहुत मज़ा आता है उसमें। नेक्स्ट दिन 28 को हमने रॉक क्लाइंबिंग किया और बोल्डरिंग किया है, जो कि पहली बार था मेरे लिए फिर से, और बहुत ही अच्छा लगा। बहुत कुछ सीखा हमने उसके बारे में, वो कैसे करते हैं, और बहुत ही एडवेंचरस था जो कि सही में। उसके बाद रात को हमने किया, पहले तो हमने जाना इसके बारे में कि एनटीसीजे क्या है, जो इतने सालों से इतने सारे ट्रैकिंग्स और क्लाइंबर्स को देखते आए हम लोग, वो सीखा हमने, सुना हमने हिस्ट्री, एनटीसीजे का हिस्ट्री क्या है। उसके बाद हम लोग रात को ट्रेजर हंटिंग के लिए गए थे, जो कि बहुत ही नया और बहुत ही रोमांचकर बोला जा सकता है, वो था हमारे लिए। और आज 29 को हम लोग यहाँ आए फिर से रफलिंग के लिए। उसके बाद हम लोग आज रात को सोलो कैंपिंग के लिए जा रहे हैं, जो कि फिर से एक नया एक्सपीरियंस है। हमें कुछ नहीं आता है, पर हमें जैसे कि टेंट के लिए और फायर कैसे बनाते हैं, टेंट कैसे बनाते हैं, उसके क्लासेस दिए गए हैं। तो अब हमें वही टाइम है कि हमें दिखाने का हमने क्या सीखा है। उसके बाद नेक्स्ट दिन हम फिर से, हमारा सबसे बड़ा शायद कैंप फायर होगा, उसके 31 तारीख को हम लोग वापस जा रहे हैं। तो बहुत ही अच्छा लग रहा है, और मुझे लगता है, ये मैं आशा रखती हूँ कि मैं अगले साल भी एनटीसीजे के साथ ज्वाइन हो सकती हूँ। नेम इज़ अश्विन कुमार, आई एम फ्रॉम जलपाईगुड़ी। एनटीपीसी ने मेरे को अपॉर्चुनिटी दिया कि रॉक क्लाइंबिंग करने का। मेरा एक ड्रीम था कि मेरे को रॉक क्लाइंबिंग करना था। मैं
जिस दिन से रजिस्ट्रेशन करवाया था उस दिन से मैं सोच के रखा था कि रॉक क्लाइंबिंग करूँगा। आज फाइनली किया हूँ। बहुत डर लग रहा था, पर यह इन लोग का गाइडेंस, इन लोग का सपोर्ट मेरे को फाइनली अच्छे से मैंने रॉक क्लाइंबिंग कर लिया। और मेरे को कुछ हुआ नहीं है, सब ठीक है। एंड